ভাগবত মানুষকে নতুন করে জীবন দেয়। তার প্রমাণ হচ্ছে অষ্টবক্র মুনি। আমরা অষ্টবক্র মুনির কথা কম বেশি সবাই জানি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বৃন্দাবনাং গুরুং বন্দে কৃষ্ণ কমল লোচন রাধা সুদর্শনাং দেবং রাধা গোবিন্দ বিগ্রহায় মম মানস তামস নাশ করো জয় রাধা সুদর্শন দেহি পদম বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হে আমার বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, ভাগবত প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা বিলাস শ্রবণকারী, আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমৎ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো বৈষ্ণবীর চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি, এবং আমার ছোট ছোট ভাই এবং বোনেদেরকে জানাই আমার অকৃপণ স্নেহাশিস। আজ আমি যাদের অমোঘ আশীর্বাদে আপনাদের মতো বৈষ্ণবের সম্মুখে আসতে পেরেছি, তানারা হলেন আমার পিতা মাতা। তানাদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপর প্রণাম জানাই আমার শিক্ষা গুরু শ্রীমৎ ভাগবত গীতা পাঠক শ্রী শক্তি সাধন দাস মহাশয়কে। আজ আমি যে আপনাদের সামনে শ্রীমৎ ভাগবত পাঠ করছি, এটা আমার ধৃষ্টতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, ইমাং বিবস্তি যোগাং প্রত্যবানাহম্বয়ং বিবস্বর মানবী মনোরীক্ষা ক্রবে প্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনি মৈথিল ব্যাসদেব সুখদেব পরীক্ষিত মহারাজ নই। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব,
তাই এই শ্রীমদ্ ভাগবত পাঠ করতে গিয়ে আমি যদি কোনো অপরাধ করি তবে নিজ গুণে সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান নারায়ণ অনন্ত নাগের উপর শয়নে আছেন, আর ভগবানের নাভি থেকে একটা পদ্মের সৃষ্টি হলো, আর সেই পদ্মের উপরে ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা মনে মনে ভাবছে আমি এখন কি করব। হঠাৎ জল থেকে একটা শব্দ তরঙ্গ সৃষ্টি হলো, কি না তপ মানে তপস্যা করো। তখন ব্রহ্মা তপস্যা করতে শুরু করলেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু বরদান দিতে এলেন। বলো ব্রহ্মা, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, তুমি কি বর চাও? তখন ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি অন্য কোনো বর চাই না, তবে তোমার চরণ থেকে আমার মনটা যেন অন্য কোথাও না যায়। তখন ভগবান ব্রহ্মার প্রতি সন্তুষ্ট হয়ে এই চতুর্শ্লোকী ভাগবত দান করেছিলেন। কিন্তু এই ভাগবত আমরা পেলাম কোথা থেকে? না মহিষী পরাশরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটা হলো কেন? না কৃষ্ণের মতো অঙ্গকান্তি ছিল বলে তার নাম হয়েছে কৃষ্ণ। দ্বীপে জন্মগ্রহণ করেছে বলে নাম হচ্ছে দ্বৈপায়ন। আর বেদকে চারখানা ভাগে বিভক্ত করেছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একদিন কুল গাছের তলায় বসে মনে মনে ভাবছে ঘোর কলিযুগ শুরু হয়ে গিয়েছে, এখন মানুষের ধর্মে রুচি আসবে না, অধর্মে রুচি আসবে। আমি কত শাস্ত্র লিখলাম, কত গ্রন্থ লিখলাম, কিন্তু কই আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। আমি কেমন ভাবে মানুষের মনে শান্তি দেব? হঠাৎ ওই পথ দিয়ে নারদ ঋষি বীণা বাজাতে বাজাতে যাচ্ছে, নারায়ণ নারায়ণ। বেদব্যাস নারদ ঋষিকে দর্শন করে কি করেছেন না প্রণাম করে সামনে আসন দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। নারদ বলল, কি ব্যাপার বেদব্যাস, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, তোমার কি হয়েছে? তখন বেদব্যাস বলছে, আর বলবেন না প্রভু, আমি কত শাস্ত্র লিখলাম, কত গ্রন্থ লিখলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। আমি কেমন ভাবে মানুষের মনে শান্তি দেব? তখন নারদ বলল, শোনো বেদব্যাস, তুমি একটা খুব সুন্দর নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে রং করেছো, খুব সুন্দর করে সাজিয়েছো, কিন্তু তাতে একটা বস্তু দাওনি। কি দাওনি? না হাল দাওনি। তাহলে নৌকার অবস্থাটা কি হবে বেদব্যাস? তুমি যদি নদীতে বা সাগরে নিয়ে যাও যাত্রী পার করার জন্য, একবার নৌকা হাওয়ায় এদিকে যাবে আর একবার এদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। তেমনি বেদব্যাস আমরা সংসারে জীব, আমাদের সবকিছু হয়েছে, টাকা পয়সা ধন ঐশ্বর্য মণি মাণিক্য রাজ অট্টালিকা গাড়ি বাড়ি অনেক কিছু হয়েছে, শুধু একটা জিনিস হয়নি। কোনটা হয়নি? না গুরুপদে নিজের মনটাকে দেয়। এই যে গুরুপদে মনটা দেয়নি বলে আমাদের এই দেহর নৌকাটা পদ্ম পাতার জলের মতো টলমল করছে। বেদব্যাস তুমি কত শাস্ত্র লিখেছো, কত গ্রন্থ লিখেছো, কিন্তু ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্র কোনো গ্রন্থ তুমি রচনা করোনি। তাই তুমি নিজেও আনন্দ পাচ্ছ না, আর কাউকে আনন্দ দিতেও পাচ্ছ না। শোনো বেদব্যাস, আজ থেকে
তুমি একটা খুব 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 সুন্দর গ্রন্থ রচনা করো। কি গ্রন্থ? না শ্রীমদ ভাগবত গ্রন্থ, বড় ভালোবাসার গ্রন্থ। এই গ্রন্থ তুমি রচনা করো। তখন বেদব্যাস বললেন, দেবর্ষি নারদ, আমি তো মৎস্যগন্ধার পুত্র, আমার মায়ের গা থেকে মাছের গন্ধ বেরোয়, আর আমি মৎস্যগন্ধার পুত্র হয়ে কেমন ভাবে শ্রীমদ ভাগবত রচনা করব? তখন দেবর্ষি নারদ বলল, শোনো বেদব্যাস, তোমাকে আমার পূর্বজন্মের ইতিহাসটা একটু তোমাকে বলি। আমি পূর্বজন্মে নারদ ছিলাম না, আমি ছিলাম এক দাসী পুত্র। আমি যদি গ্রামে কারোর সাথে খেলতে যেতাম, তারা আমায় বলতো, তুই আমাদের সঙ্গে খেলতে আসবি না, কারণ তোর মা লোকের বাড়ি কাজ করে, তুই আমাদের সঙ্গে খেলতে আসবি না। ধনীর ছেলেরাও তাই বলে। মা বললেন, খোকা বাবা, তুই যেন বাইরে যাস না, তুই বাইরে গেলে ওরা গালিগালাজ করে যে তোমার ছেলে যেন আমাদের সঙ্গে খেলতে না আসে, বাবা তুই যাস না বাইরে। তখন নারদ বলল, মা তুমি যে বাড়িতে কাজ করতে যাও, ও বাড়িতে তো তোমাকে দুমুঠো খেতে দেয়, তার থেকে তুমি আমায় এক মুঠো খেতে দেবে মা। তখন মা বলল, খোকা আমি যে বাড়িতে কাজ করতে যাই, ওই বাড়ির মালিক শুধু আমাকে কাজের জন্য ঢুকতে দেয়, তোকে ঢুকতে দেবে না রে বাবা। একদিন মা ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ আচারে খুশি মনে কাজে যাচ্ছে। নারদ এসেছে, মা ও মা তোমার মনে আজ তো আনন্দ কেন মা? তখন মা বলল, খোকা আমি যে বাড়িতে কাজ করতে যাই, ওই বাড়িতে 4 জন সাধু চাতুর্মাস ব্রত করতে আসবে। তাদের সেবা পূজা, তাদের ঘর পরিষ্কার রাখা, এর দায়িত্ব আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ির মালিক আমাকে দিয়েছে, তাই আমার মনে বড় আনন্দ। তখন নারদ বলল, মা গো, আমি তো কখনো সাধু দর্শন করিনি, কিন্তু শুনেছি সাধু দর্শন হলে নাকি আমার গোবিন্দেরও দর্শন হয়, সাধু কৃপা হলে নাকি আমার গোবিন্দেরও কৃপা হয়। ও মা, মা আমাকে নিয়ে যাবে মা? তখন মা বলল, খোকা আমি যে বাড়িতে কাজ করতে যাই ওই বাড়িতে শুধু তো আমাকে ঢুকতে দেবে, তোকে ঢুকতে দেবে না রে বাবা। কিন্তু নারদ মায়ের আঁচলটা ধরে কাঁদছে। ছেলেরা তো কান্না দেখে মা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে এসেছে, উঠোনে দাঁড় করিয়ে বলছে, তুই এখানেই থাকবি, গৃহের ভিতর প্রবেশ করবি না, তুই এখানেই থাক। এই বলে মা ওই বাড়ির ভিতর ঢুকে কাজ করতে শুরু করেছে। ওই বাড়ির যিনি মালিক তিনি এসে বলছে, তুই যেন ওই সাধুদের কাছে যাবি না, কারণ তোর মা আমাদের বাড়ি কাজ করে, তুই দাসের পুত্র, বিধবার পুত্র, তুই সাধুদের কাছে যাবি না। কিন্তু ওই বাড়ির যিনি বৃদ্ধ গৃহকর্তা তিনি বললেন, আয় দাদু আয়, সাধু দর্শন করবি। আরে বাবা ওকে বঞ্চিত করছো কেন? আয় দাদু আয়। যেই না নারদ এসে প্রণাম করতে যাবে, মা এসে নারদের হাতটা ধরেছে, বাবা তুই ওনাদের প্রণাম করিস না, তুই দূর থেকে ওনাদের প্রণাম কর, কারণ তুই যে দাসের পুত্র, বিধবার পুত্র। তুই প্রতিদিন ওই সাধুরা ভাগবত পাঠ করে আর নারদ তা শ্রবণ করে, আর ওই সাধুদের এটো নারদ ভক্ষণ করে। দেখতে দেখতে চাতুর্মাস ব্রতের শেষ দিন চলে এলো। তখন নারদ সেই 4 জন সাধুর কাছে গিয়ে কাঁদছে, এবার তোমরা চলে যাবে, কখনো তো পিতার স্নেহ পাইনি, তোমাদের কাছে পেয়েছি, তো তোমরা এবার চলে যাবে। আচ্ছা আমাকে তোমাদের সঙ্গে নিয়ে গেলে তোমাদের কোনো আপত্তি নেই তো? আমাকে নিয়ে চলো না তোমাদের সাথে। তখন একজন সাধু বলল, তোকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোকে নিয়ে গেলে যে তোর মা আর বাঁচবে না, কারণ তোর মায়ের একটাই ধন হচ্ছে তুই। যতদিন আমরা চলে যাচ্ছি অথবা যতদিন তোর মা বেঁচে আছে ততদিন তোর হৃদয়ে আমরা ভগবানকে বসিয়ে দিয়ে যাচ্ছি। এই বলে কর্ণে একটা মন্ত্র দিলেন, বলল যখনই কষ্ট হবে মনে তখনই এই মন্ত্র জপ করবি,
আর আমরা ওই অমুক জঙ্গলেই আছি। সেদিন নারদ এমন কাঁদছে রাতের বেলা যে নয়নের জলে বালি এসে ভিজে গিয়েছে। মা বললেন, খোকা তুই কাঁদছিস কেন বাবা? নারদ বলল, মা এই সংসার যে আমার আর ভালো লাগে না। আমি ওই সাধুদের কাছে কখন যাব? আমার এই সংসার আর ভালো লাগছে না। একদিন মা সন্ধ্যাবেলা লোকের বাড়িতে গোদহন করতে যাচ্ছে। সন্ধ্যাবেলা অন্ধকার পথ, অন্ধকার পথে সাপের কামড়ে মা ওখানে মরে পড়ে আছে। তখন একজনা গিয়ে নারদকে গিয়ে বলছে, তুই কি দুর্ভাগা হতভাগা পাপী রে, ছোটবেলায় বাবাকে হারিয়েছিস, আবার এই বয়সে মাকেও হারিয়েছিস। দেখবে যে তোর মা সাপের কামড়ে ওখানে মরে পড়ে রয়েছে। তখন নারদ ছুটতে ছুটতে গিয়েছে, ছুটতে 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 যেতে যেতে হঠাৎ একটা পায়ে কি বাধা। মা, মা গো, মা তুমি কথা বলছো না কেন? মা, মা তুমি ওঠো মা। নারদ কাঁদছে কিন্তু মা কোনো সাড়া দিচ্ছে। তখন গ্রামের লোকরা এসে সান্ত্বনা দিচ্ছে, বাবা যে চলে গিয়েছে সে তো আর ফিরে আসবে না, বাবা তুই কাঁদিস না। নারদ বলল, আমার মায়ের সৎ কাজটা তোমরা করে দাও না। যখন নারদের মায়ের সৎ কাজটা হয়ে গেল, নারদ বলল, আমার তো কোনো সামর্থ্য নেই, আমার মায়ের শ্রাদ্ধটা তোমরা করে দাও। যখন নারদের মায়ের শ্রাদ্ধ হয়ে গেল, তখন নারদ নিজের মনকে বলছে, ওরে তোর ভাগ্য যে তোর মা তাড়াতাড়ি চলে গেছে, নইলে তুই যে গোবিন্দ চরণে যেতে পারতিস না। এই বলে জঙ্গলে গিয়ে সেই সাধুদের খুঁজতে খুঁজতে সাধুদের পেয়েছিলেন। সাধুরা কর্ণে একটা মন্ত্র দিল, বলে এই মন্ত্র জপ কর। তখন নারদ ওই মন্ত্র জপ করছে, আর ওই মন্ত্রে সন্তুষ্ট হয়ে ভগবান বিদ্যুৎ আলো চমকিত হয়ে স্বরূপে দর্শন দিয়ে লুকিয়ে পড়লেন। নারদ বললেন, দেখা দিলে তবে লুকিয়ে পড়লে কেন? তখন ভগবান বললেন, এ জন্মে তুমি আমায় দেখা পাবে না, তোমার এই দাসিত্ব জন্ম ক্ষয় হলে তুমি আমার পার্শ্বদ পূর্ণ চিন্ময় নতুন দেহ পেয়ে তুমি নিত্য আমার নাম করতে পারবে। তখন নারদ সামনে একটা সরোবর দেখতে পেয়ে ওখানে ঝাঁপিয়ে নিজের দেহটাকে ত্যাগ করে দিলেন, আর পূর্ণ চিন্ময় নতুন রূপে বিনা যন্ত্রে নারদ হয়ে গেলেন। নারদ বললেন, বেদব্যাস এই হচ্ছে আমার পূর্বজন্মের ইতিহাস। আমি যদি দাসের পুত্র হয়েও, বিধবার পুত্র হয়েও আমি যদি ভগবানের চরণে আসতে পারি, তবে তুমি মৎস্যগন্ধার পুত্র হয়ে কেন এই ভাগবত রচনা করতে পারবে না? তখন বেদব্যাস বলে গিয়েছিল, আর গৌরীপুত্র গণেশ তা লিখে গিয়েছিল। আর গুরু কৃপায় এই 14 শ্লোকী ভাগবত আমরা 18,000 শ্লোক রূপে পেয়েছি। অষ্টবক্র মুনি গর্ভে আছেন, মায়ের নাম সুজাতা, বাবার নাম কহর। তো কহর বেদ পাঠ করে, আর অষ্টবক্র মায়ের গর্ভ থেকেই তা শ্রবণ করে। একদিন কহর বেদ পাঠ করতে করতে ভুল মন্ত্র উচ্চারণ করেছে। তখন অষ্টবক্র গর্ভে থেকে বলে উঠল, বাবা আপনি ভুল মন্ত্র উচ্চারণ করেছেন। বাবা তো সেন্টিমেন্টে লেগে গেল, কি তুই মায়ের পেট থেকে আমার ভুল ধরিস? তোর এত বড় স্পর্ধা! আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই অষ্টবক্র রূপে জন্মগ্রহণ করবি, তোর আর জায়গা বেঁকে যাবে। অষ্টবক্র জন্মগ্রহণ করলেন, আর জায়গায় বাঁকা। কখনো খুব গরিব, তা ওই রাজার জনক রাজার রাজসভায় একজন বড় বেদ পাঠক এসেছিলেন, তার নাম হচ্ছে বন্দী। তার কাছে যে তর্ক যুদ্ধে জিতবে সে বহুমূল্য রত্ন বা উপহার পাবে।
আর যে হেরে যাবে তাকে জলে ডুবে মরতে হবে। মা সুজাতা বললেন, স্বামী তুমি যাও না, যদি যেত তাহলে তো কিছু পাবে ধনরত্ন, তুমি যাও না। কখনো গেলেন, হেরে গেলেন, জল সমাধি অর্থাৎ জলে ডুবে মরতে হলো। তো মা সুজাতা ছেলে অষ্টবক্রকে নিয়ে বাপের বাড়ি উঠলেন। সুজাতার বাবাকে অষ্টবক্র বাবা বলেছেন, আর অষ্টবক্রের মামাও বাবা বলেছেন। মামা ভাগ্নে কাছাকাছি বয়স। তো একদিন অষ্টবক্র যেই নিজের মায়ের বাবার কোলে বাবা বলে উঠতে যাবে, মামা এসে বললেন, এই এটা তোর দাদু, আমার বাবা, তোর দাদু। তখন অষ্টবক্র মায়ের কাছে গিয়ে বলছে, মা আমার বাবা কই? ওটা তো আমার দাদু, তোমার বাবা, আমার বাবা কই? তখন মা সুজাতা সবকিছু বললেন, এই হয়েছে। তখন অষ্টবক্র জনক রাজার রাজসভায় গেলেন। তখন সবাই বলছে, বালক তুমি এখানে কেন এসেছো? তখন অষ্টবক্র বলছে, আমি বন্দির সঙ্গে তর্ক করতে চাই। তখন সবাই বলে, বালক তুমি জানো কত বড় বড় পণ্ডিত এসেছে, হেরে গেছে জল সমাধি বলে আমি জানি, তা সত্ত্বেও আমি বন্দির সঙ্গে তর্ক যুদ্ধ করতে চাই। সবাই বসে আছে, মাঝখান দিয়ে বাঁকা অষ্টবক্র ঢুকছে। সবাই হো হো করে হাসছে, ভালো করে চলতে পারে না সে আবার নাকি বেপার করবে। তখন অষ্টবক্র বলে, আমি চামারদের সঙ্গে তর্ক যুদ্ধ করি না। রাজসভায় অত বড় বড় পণ্ডিত, আমার মতো মূর্খ তো কেউ নয়। সবাই বলে, কি বললে তুমি? তুমি আমাদেরকে চামার বললে? তোমার এত বড় স্পর্ধা, আমাদের কাছে ক্ষমা চাও। অষ্টবক্র বলে, চামার বলবো না তা কি বলবো? যারা বাইরের দেহটাকে দেখে বিচার করে তারা তো চামারই বটে। বসো, আপনারা তো সবাই অষ্টবক্র, আপনারা সবাই অষ্টবক্র। আপনি মিলিয়ে নিন, এই যে এক আঙ্গুলগুলো, 1 2 3 আর এই যে 4। আবার দেখিয়ে দেবো, 1 2 3, এই যে 3 আর এই যে 4, আর পায়ে 4টে কটা হয়? 4 4 8। আপনারা সবাই অষ্টবক্র, তবে আমাকে দেখে বিচার করছেন কেন? বসুন না সবাই। তর্ক যুদ্ধ করতে করতে বন্দী হেরে গেলেন। তখন বন্দী বললেন, তুমি কে? তোমার পরিচয় কি? তোমার বাবার নাম কি? কোথা থেকে শিখেছ এত বেদ পাঠ? তখন অষ্টবক্র বলল, আমার বাবার নাম হচ্ছে কহর। আমার বাবা আপনার এখানে বেদ পাঠ করতে এসেছিল, হেরে গেছে, আপনি তাকে জলে ডুবিয়ে মেরেছেন, এখন আপনাকে জলে ডুবে মরতে হবে। সবাই হাহাকার করে উঠলো, এত বড় পণ্ডিত তাকে জলে ডুবে মরতে হবে বলে কথা তো নাই। ওইটুকু ঋষির কি তেজ? বলে একজন হাঁটতেই পারে, তা বলে তাকে জলে ডুবিয়ে মেরে দিতে হয়? এখন আপনাকে জলে ডুবে মরতে হবে। তখন বন্দী বললেন, আগে আমি আমার পরিচয় দিই। আমার বাবা বরুণ দেব। আমার বাবা বরুণ দেব বরুণ লোকে একটা যজ্ঞ করেছিল, কিন্তু সেখানে ধর্মশীল প্রকৃত শাস্ত্রশীল পণ্ডিত পাওয়া যাচ্ছিল না। ধর্মশীল বা শাস্ত্রশীল প্রকৃত পণ্ডিত পেতে গেলে আসতে হবে এখানে। তাই আমি যতজনকে জলে ডুবিয়েছি কাউকে মারি না, জলে ডুবেই সবাই বরুণ লোকে চলে গিয়েছে। বালক তুমি শান্ত হও, তোমার বাবা ফিরে আসবে। এক এক করে জল থেকে সমস্ত মুনি ঋষিরা উঠতে লাগলো। ভরে গেল রাত সবাই আনন্দের ধরিতে। অষ্টবক্র নিজের বাবাকে গৌরবের সঙ্গে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে মার কাছে গিয়ে বলছে, মা আমি তোমাকে বলেছিলাম না, আমি একবার ভাগবত পাঠ করব বলেছিলাম, তোমার কাছে অনুমতি নিতে গিয়েছিলাম, কিন্তু তুমি বলেছিলে না ওই ভাগবত কখনো পড়বি না। যে ভাগবতের জন্য তোর বাবার প্রাণ নাশ হয়ে গিয়েছে, যে ভাগবতের জন্য তোর চেহারা এমন হয়েছে, ওই ভাগবত তুই কখনো পড়বি না। আমি মা তোমাকে বলেছি
বলেছিলাম না মা, ভাগবত কখনো মানুষের জীবনটাকে কেড়ে নেয় না, বরং আরো জীবনটাকে দেয়। দেখো আমি বাবাকে ফিরিয়ে এনে প্রমাণ করলাম যে ভাগবত মানুষকে নতুন করে জীবন দান করে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে